প্যারা হাজরিন, মাহে রমজানুল মুবারকের প্রথম জমা আদায়ের মনসে মুয়াজ্জিন সাহেবের আজানের সাথে সাথে দুনিয়াবি কাজ থেকে বিরত থেকে আল্লাহর ঘর মসজিদ নামে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে সকলে উচ্চ আওয়াজি ইমানি কণ্ঠে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। তার এই সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ ও সালামের নজরানা পেশ করি আকা নবী কমলি ওয়ালা নবী দো জাহানের বাদশা নবী বাইসে কোন মক্কা রহ ফিদাহু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম পাকি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে নির্বাচিত করেছেন। সেই কারণে মহান মুনিবের দরবারে আরেকবার শুকরিয়া আদা করি, জবান উৎসা করে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। হাজরিন, বিশেষ করে আমরা যেই মাহে রমজান মুবারক আমাদের তাকদীরে নসিব হয়েছে, গত বছর এই দিনেই আমাদের সাথে মাহে রমজান মুবারক একসাথে সিয়াম সাধনা করেছেন, তারাবির নামাজ পড়েছেন, আজ কবরে, ঠিক কিনা? সুতরাং আবার যদি নসিবে থাকে, কপালে থাকে, হায়াত যদি থাকে তাহলে পাবো বলে আশা রাখি। আর যদি হায়াত না থাকে তাহলে এটাই আমাদের জীবনে শেষ মাহে রমজান মুবারক, ঠিক কিনা? এজন্যই সদা সর্বদা যেই জোহর পড়েছি, সন্ধ্যা যেই বান্দা সকাল পেয়েছে, নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন এভাবেই, যে বান্দা সকাল পেয়েছে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা যাবে না। সন্ধ্যা পেয়েছে সকাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না। এর মধ্যেই যত ভালো কাজ, যত ইবাদত বন্দেগী, নামাজ, তাহলিল, যত ইবাদত করে তওবা করে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ঠিক কিনা? সুতরাং এই মাহে রমজান মুবারক একজন আল্লাহর ওলিতে পরিণত হওয়ার মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যেই গত জুমায় বলেছিলাম, যেই বান্দা মাহে রমজান মুবারক পেয়েছে, নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, ওই বান্দা ধ্বংস হোক। এবং অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, যেই বান্দা মাহে রমজান মুবারক পেয়েছে, ইবাদত বندگی করেছে, রোজা রেখেছে, শরীয়ত সম্মত চলেছে এবং রাতে তারাবির নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, ওই বান্দা মাহে রমজান মুবারকের পরের দিন, শাওয়াল মাসের প্রথম দিন, মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসলে যেরকম নিষ্পাপ, কোনো গুনাহ থাকে না, ওই বান্দার কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ হয়ে দুনিয়ার জমিনে যেরকম আসে, ওই মাহে রমজান মুবারক পাওয়ার পরে ওই বান্দা এরকম নিষ্পাপ হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই মাহে রমজান মুবারক আল্লাহর ওলিতে পরিণত করার মাস, ইবাদতের মাস। আল্লাহর কাছে হাদিসে পাকের মধ্যে এসেছে, এই মাহে রমজান মুবারক পাওয়ার পরে ইবাদত বندگی করেছেন এবং আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। বিশেষ করে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যেরকম আমাদের জন্য মুক্তি, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত যেরকম আমরা গুনাহ মুক্ত, এক হজ থেকে যেরকম আরেক হজ পর্যন্ত আমরা গুনাহ মুক্ত থাকি, ঠিক সেরকম এক রমজান থেকে আরেক রমজান পাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে নিষ্পাপ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
তাহলে এক নামাজ জোহর পড়েছেন, জুমা পড়েছেন, আসর পর্যন্ত আসর পড়ছেন, এর মাঝখানে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ মোচন করে দেবেন। যেটা বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই বাবারা এই মাহে রমজান মুবারকে এক ওয়াক্ত নামাজ 70 থেকে এটা 700 পর্যন্ত ফরজ, এক রাকাত ফরজ পড়েছেন, সেটা 70 থেকে 700 অবধি ফরজের সমান। আর এক রাকাত নফল অন্য অন্য মাসের ফরজিয়তের সমান। যেটা বলুন না সুবহানাল্লাহ। সুতরাং বিশেষ করে এই মাহে রমজান মুবারকে আমাদের যেহেতু সেহরি খাওয়ার জন্য উঠতে হয়, সুতরাং সেহরিতে একটু 20 মিনিট যদি আগে উঠি তাহলে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করা হয়। একটা সুযোগ তাকে 30 দিনে 30 দিন উঠতে হবে। সুতরাং আমরা চেষ্টা করব যে এই মাহে রমজান মুবারকে 20 মিনিট 30 মিনিট আগে উঠে একটু গভীর রাতে একটু তাহাজ্জুদ পড়ে এক মন এক ধ্যানে একাগ্রে চিত্রে আল্লাহর দরবারে চোখের পানি পেলে আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহর কাছে মাফ চান। আপনার যা যা সমস্যা মহান মুনিবের কাছে আপনি বলুন, নিশ্চয় আল্লাহ আপনার সাই রোগের একদম কাছে নিকটে রয়েছে। আপনি দোয়া করতে দেরি, চোখের পানি পড়তে দেরি, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি থাকবে না। যেটা বলুন না সুবহানাল্লাহ। আপনার যদিও বড় হয় সে এক ফোঁটা চোখের পানি, সে এক ফোঁটা কম পানি, সে কম পানি 7টি জাহান্নামের আগুন নিভাতে সক্ষম। জোরে বলুন না সুবহানাল্লাহ। চোখের পানি যদিও এক ফোঁটা কম মনে হয়, এক ফোঁটা চোখের পানি সেটা জাহান্নামের 7টি জাহান্নামের আগুন নিভাতে সক্ষম হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা বিল্ডিং এ আগুন লাগলে পুরো পুকুরের পানি দিলেও হয় না, আর সেরকম আগুনের চাইতেও বেশি শক্তিশালী আগুনগুলোকে পুড়িয়ে পুড়িয়ে এগুলো কালো করা হয়েছে। সেরকম আগুন জাহান্নামের আগুন আপনার এক ফোঁটা চোখের পানি দিয়ে নিভিয়ে দেওয়া হবে। যেটা বলুন না সুবহানাল্লাহ। মাহে রমজান মুবারক আপনি রুমের মধ্যে একলা, আপনার বন্ধু আপনাকে, আপনার যখন পানির তৃষ্ণা লেগেছে আপনাকে পানি দিল, আপনি বললেন না পানি খাবো না, কারণ এখানে পানি, বন্ধু যদিও বলে আমি কাউকে বলবো না পানি খাও সমস্যা নাই, তারপরেও সে বলবে তুমি কাউকে না বললে কি হবে, আমার আল্লাহ তো দেখছেন, ঠিক কিনা? এরকম মাহে রমজান মুবারক অন্যান্য 6 লাখ টাকা 7 লাখ টাকা খরচ করে হজ করে সে হাজি নামের সাথে হাজি লাগে কিনা, ওইটাতে সামান্য পরিমাণও যদি রিয়া থাকে, নামাজের মধ্যে সামান্য পরিমাণও যদি রিয়া থাকে, দান সদকা যাকাতের মধ্যে সামান্য পরিমাণ রিয়া থাকলো, এই রোজার মধ্যে রোজা রাখলে মানুষ বুঝতে পারে না, চেহারা বুঝতে পারে না রোজা রাখছে কিনা। এরকম যারা অন্যান্য মাসে আইয়ামে বিশ রাখেন, সোমবার রোজা রাখেন, আমরা বুঝতে পারি না, অন্যান্য মানুষও বুঝতে পারে না, কারণ রোজা একমাত্র আল্লাহর জন্য। হাদিসে পাকের মধ্যে এসেছেন as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় হাজরিন, এই রোজা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, আপনাদেরকে তাকওয়া মুত্তাকি বানানোর জন্য এই রোজা দেওয়া হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হযরতে মারিয়াম আলাইহিস সালামও রোজা রাখতেন। এভাবেই ওই সময়টা বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আইয়ামে বিশ ছিল, বিশেষ করে মারিয়াম ইবনে ঈসা ইবনে মারিয়াম ইনিও রোজা রাখতেন, এবং বিশেষ করে বিভিন্ন নবী রাসূলরাও রোজা রাখতেন। এটা পূর্ববর্তী নবী রাসূলরাও রোজা রাখতেন, শুধু আমরা রাখি, আমাদের উপর 1 মাস ব্যাপী রোজা ফরজ করে দেওয়া হয়েছে তা না। তার হাজরিন, এজন্যই যদি মাহে রমজান রোজার ফজিলত মানুষ জানতো, উম্মত জানতো, লাউ আলিমা উম্মতি, যদি আমার নবীজি বলতে লাগলেন আমার উম্মত জানতো, তাতে কি ফায়দা রয়েছে? মা ফিহা রমাদানু লাতামান্নু আন তাকুনা সানাতাও
তাহলে তারা যদি জানতো এটার মধ্যে কি ফজিলত রয়েছে, কি উপকার রয়েছে, তাহলে তারা 1 বছর রোজা রাখতো, 12 মাস রোজা রাখতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 বছর পর্যন্ত রোজা রাখতো, তাদের কোনো দ্বিধাবোধ থাকতো? কারণ এটার মধ্যে কুল্লাহা রমাদান, এটার মধ্যে কি রয়েছে? এটার মধ্যেই বিশেষ করে বান্দার জন্য প্রকৃতপক্ষে এটার মধ্যে উপকৃত রয়েছে, উপকার রয়েছে। প্যারা হাজরিন, সুতরাং আমরা রমজানের মধ্যে বরকত, রমজানের মধ্যে মাগফিরাত, রমজানের মধ্যে নাজাত, এই রহমতের দশক আল্লাহ দুনিয়ার আসমানে এসে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করতে 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 আমরা রহমতের মধ্যে নিমজ্জিত হয়ে যাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমাদের চতুর্দিকে রহমত, চতুর্দিকে রহমত, চতুর্দিকে রহমত। সুতরাং আপনাদেরকে আমি খরজোরে অনুরোধ করব, 5 ওয়াক্ত নামাজ জামাতে এবং পাশাপাশি তাহাজ্জুদের নামাজ এবং তারাবির নামাজের মধ্যে শরীক হলে এক খতম কোরআন শোনার মাধ্যমে আদায় হয়ে যাবে। এটা 70 থেকে 700 পর্যন্ত আপনার আমলনামায় যুক্ত হবে। এবং মাহে রমজান মোবারক শেষ হতে দেরি আপনি মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসলে যেরকম নিষ্পাপ, ঠিক সেরকম নিষ্পাপে পরিণত হবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং মাহে রমজান মোবারককে সম্মান করার দরকার আছে কিনা, ইজ্জত করার দরকার আছে কিনা। আর যেই আমার নবীজি বলেছেন, যেই ইজ্জত করবে না ওই বান্দা ধ্বংস, যেই সম্মান করবে না ওই বান্দা ধ্বংস। সুতরাং নিজের গুনাহ মাফের সময় এভাবেই এক অগ্নি পূজক যিনি কি ছিলেন, অগ্নি পূজা করতেন, আগুন পূজা করতেন, সেরকম একজন বান্দা ওনার সন্তানকে নিয়ে মুসলমানদের বাজারে যাচ্ছিলেন। মুসলমানদের বাজারে অগ্নি পূজক যাচ্ছিলেন, সন্তান কি করেছেন, সেখানে মুসলমানদের বাজারে মাহে রমজান মুবারক মাসে তিনি কি করলেন, খাবার মুখে দিলেন। খাবার মুখে দিতে দেরি, বাবা ওই সন্তানকে থাপ্পড় দিতে আর দেরি রহিল না। তখন সন্তান বাবাকে বলে, আপনিও তো খান দিনের বেলায়। তখন ওই বাবা সন্তানকে বলে, আমি খাই ঘরের মধ্যে, আমি খাই মুসলমানদের যখন মাহে রমজান মুবারক আসে আমি খাই প্রকাশ্যে না, আমি খাই ঘরের মধ্যে গোপনে, কিন্তু তুমি তো মুসলমানদের বাজারে এসে প্রকাশ্যে খাচ্ছ। সুতরাং যখন ওই বান্দা যখন মারা গেলেন, ওই অগ্নি পূজক যখন মারা গেলেন, এক আল্লাহর বলি স্বপ্ন দেখতে লাগলেন, ওই বান্দা জান্নাতের মধ্যে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে শুধু মাহে রমজান মুবারককে সম্মান করার কারণে ইন্তেকালের পূর্বে আল্লাহ ঈমান দান করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মৃত্যুর পূর্বে ওই বান্দা কি করেছেন, ঈমান দান করার কারণে। তার একমাত্র কারণ ছিল এই মাহে রমজান মুবারককে সম্মান করা। এই সম্মান ওনার ভিতরে এসেছে, উনি জান্নাতে চলে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আমরাও মাহে রমজান মুবারককে সম্মান করার দরকার আছে কিনা। আমরা রোজা রাখবো, সাথে সাথে মুখের রোজাও রাখতে হবে। মুখের রোজা বলতে কিরকম, যে মুখে যেটা বেশি কথা বলা যাবে না, যত কম কথা বলা যায়, শরীয়ত বিরোধী কথা বলা যাবে না, গীবত করা যাবে না, চুগলখুরি করা যাবে না। এটা বিশেষ করে যত কম কথা বলা যায়, যত কম কথা বলা যায়, জবানের হেফাজত হবে এবং রোজাও কি হবে, আপনার ত্রুটি থাকবে না। হাজরিন, রোজা আল্লাহর দরবারে যদি কবুল হয়, আপনি যদি সারাদিন কম কথার মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে, তাহলিলের মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে জিকিরের মাধ্যমে যদি আপনি রোজা দিন পার করেন, রাতে যদি তারাবির মাধ্যমে পার করেন, দেখবেন আপনি আল্লাহর ওলিতে পরিণত হয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমজান মুবারক আমাদের মাস, ইবাদতের মাস, রহমতের মাস, এটা বরকতের মাস, এটা দোয়া কবুল হওয়ার মাস। প্রিয় হাজরিন, এভাবেই আমরা ইবাদত বন্দেগী করে আমাদের গুনাহ মাফ যদি আমরা করাইতে পারি, আমরা সৌভাগ্যবান। আগামী রমজান আমরা নসিব থাকলে, হায়াত থাকলে পাবো। অনেক ভাই খবরে গত রমজানে ছিল, এই রমজানে খবরে, ঠিক কিনা। সুতরাং আমরা সাধ্যমতো ইবাদত বন্দেগী করে, শক্তি অনুপাতে আমরা ইবাদত বন্দেগী করে মাস যদি আমরা খাটাই, তাহলে আল্লাহর রাজা মঞ্জিল হাসিল করে
আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ এবং বিশেষ করে আল্লাহ তাআলার আমরা রহমত, মাগফিরাত, নাজাত, এটা ধন্যর মাধ্যমে আমরা জান্নাতি আল্লাহর ওলিতে পরিণত হব। যারা বলেন না সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ইচ্ছা করলে প্রাণের নবী তকতে পড়তেন আরশে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মেরা হাজরিন, তাহলে আল্লাহ পাক জাল্লা শানুহু হযরতে মূসা কালিমুল্লাহকে সম্বোধন করে বললেন যে হে মূসা, আমি আমার উম্মতে মুহাম্মদীকে দুইটি জিনিস দিয়েছি। কয়টি জিনিস? দুইটি জিনিস। একটি হলো এই রমজান, একটি কি? দুই নাম্বার হচ্ছে দুইটি জিনিস দিয়েছেন, তার মধ্যে একটি হলো কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই কোরআন নাজিল হয়েছে এই মাহে রমজান মুবারকে। এই দুইটা জিনিসের মাধ্যমে দুইটি অন্ধকার দূরীভূত হয়। একটা অন্ধকার হলো খবরের অন্ধকার। খবরের যে অন্ধকার, খবরে দেওয়ার পরে, মাটি দেওয়ার পরে যে অন্ধকার, সে অন্ধকার দূরীভূত হয় মাহে রমজান মুবারকের মাধ্যমে। এবং আরেকটি অন্ধকার দূরীভূত হয় যে হাসরের ময়দানে যে অন্ধকার, সে অন্ধকার দূরীভূত হবে এই কোরআনের মাধ্যমে। তো এই সুতরাং এই দুইটা জিনিসই এই মাহে রমজান মুবারকের মধ্যে রয়েছে। সিয়াম সাধনা, রমজান রয়েছে এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে খতমাত শেষ হয়। তারা হাজরিন, এভাবেই আমরা যদি ইবাদত বندگی করি এবং রমজান যেভাবেই রোজা রাখা দরকার, যেভাবে সেহরি খাওয়া দরকার, সেহরির মধ্যে সেহরির শেষে বিশেষ করে খেজুর খেতে হয়। খেজুর খাওয়া সুন্নত। আপনি সেহরির শেষে খেজুর খেলেন, ইফতারের শুরুতে খেজুর, তাহলে রোজার শুরু শেষে আপনি কি খাচ্ছেন? রোজার শেষে আপনি সেহরির শেষে আপনি কি খেলেন? খেজুর খেলেন। ওদিকে শুরুতে, ইফতারের শুরুতে আপনি খেজুর, দুটাই সুন্নত। সুতরাং খেজুর খাওয়া সুন্নত। এই দুটা ইফতার এবং সেহরির শেষে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত প্রতিষ্ঠা করার মাধ্যমে সেহরি এবং ইফতার খাওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আরেকটা বিষয় হচ্ছে সেহরি খাওয়ার সময়টা সুবে সাদিকের অর্থাৎ যে ফজরের ওয়াক্তের আগে আগে, অর্থাৎ রাতের 4 ভাগের 4/3 মধ্যেই শেষ সময়ে। কিন্তু ইফতারের সময়টা হচ্ছে সূর্যাস্তের পরে পরেই, দেরি করা যাবে না, একদম সূর্যাস্তের পরে পরেই ইফতার করে ফেলতে হবে। সুতরাং ইফতার বিলম্ব করা যাবে, সেহরি শেষ ভাগে, রাতের শেষ ভাগে, অর্থাৎ ফজরের আগে আগে শেষ করতে হবে। এভাবে আমরা যদি সেহরিকে আমরা বিলম্ব করে, ইফতারকে বিলম্ব না করে আমরা যদি ইফতার এবং সেহরি করি, তাহলে সুন্নতসম্মত আদায় হবে। এভাবে আমাদেরকে সেহরি এবং ইফতার করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সাথে সাথে মাহে রমজান মুবারকের তাহাজ্জুদের নামাজ, বিশেষ করে আধা ঘন্টা আগে উঠলে তাহাজ্জুদের নামাজ আদায় করা যায়। 1 মাস ব্যাপী তাহাজ্জুদের নামাজ